নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আমি আজ তৈরি করব সয়াবিনের নিরামিষ সয়াবিন কারি। তার জন্য সয়াবিনটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ করে হালকা সিদ্ধ করব। সিদ্ধ করে আমি খুব সুন্দর করে সয়াবিনটাকে ধুয়ে নেব। সিদ্ধ করার পর এরকম একটা গামলার মধ্যে, ঝাঁঝরি গামলার মধ্যে সয়াবিনগুলোকে রেখেছি। এবার ভালো করে খুব সুন্দর করে ধুয়ে নেব ঠান্ডা জলে সয়াবিনগুলোকে। তারপর কড়াইটা খুব গরম করে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এই সাদা তেলের মধ্যে আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো আমি খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে জলগুলো ঝরিয়ে ফেলে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। কড়াইয়ের মধ্যে সয়াবিনগুলো আমি দিয়ে দিয়েছি। সাদা তেলে আমি এটা ভাজবো এবং হালকা করে লাল লাল করে একটু ভেজে নেব, যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল হলে তুলে নিতে হবে। এরকম লাল লাল হলে সয়াবিনগুলো তুলে নিতে হবে। সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায় ভাজলে, এরকম হালকা করে ভেজে নিলে। আর আমি এই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি আলুটা লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি সয়াবিনটা ম্যারিনেট করে নেব। আমি সয়াবিনটা ম্যারিনেট করার জন্য কিছুটা টক দই ফেটিয়ে রেখেছি। আর এর মধ্যে দেব হলুদ, নুন, সামান্য চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে আমি ম্যারিনেটটা করে রেখেছি, যাতে সয়াবিনের মধ্যে মশলাগুলো ঢোকে। আর এই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, কিছুটা গরম মশলা আর দুটো একটু বড় সাইজের টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষাবো। এর মধ্যে মশলাগুলো এবার দিয়ে দেব। নুন, হলুদ, জিরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো, যেহেতু আমার সয়াবিনের মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত মশলাই দিয়ে ম্যারিনেট করা আছে, সেই জন্য আমি এখানে খুব কম পরিমাণ মশলা দেব। আর সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। আর দেব আরও একটু টেস্টের জন্য কিছুটা কাজু বাদাম আর একটু পোস্ত বাটা দিয়ে এই কষানো মশলাটাকে আবার সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা আলু আর ম্যারিনেট করা সয়াবিনগুলো। ম্যারিনেট করা সয়াবিনগুলো দিয়ে আমাকে আবার সুন্দর করে কষাতে হবে। যেহেতু সয়াবিনের মধ্যে রয়েছে কাঁচা মশলা, তাই আমার সুন্দর করে কষাতে হয়েছে। কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে টেস্টটা একটু বাড়ে সব সবজিতে একটু উষ্ণ গরম জল দিলে যা রান্না করা হয় না কেন। আর আমি একটু ঝোল রেখেছি, যে যেরকম খাবেন তার উপর ভিত্তি করবে। কেউ রুটি দিয়ে, কেউ পরোটা দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া যায়। আমি যেহেতু ভাত দিয়ে খাওয়াবো এটা, সেই জন্য আমি একটু ঝোল রেখেছি। আর সয়াবিনগুলো যেহেতু ঝোল টেনে নেয়, সয়াবিন আলু দুটোই, সেই জন্য আমি একটু ঝোল রেখেছি। আর কিন্তু দারুণ টেস্টি হয়েছে।